হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সিএন একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা ম্যাথের ক্যালকুলাস সাথে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন কমপ্লিট করে দিয়েছি। ইন্টিগ্রেশনের প্রতিটা চ্যাপ্টার, যতগুলো চ্যাপ্টার ছিল সব চ্যাপ্টারগুলো করে দিয়েছি। এরপর যে ম্যাথগুলো করেছি সেই ধাঁচের ম্যাথ বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে আর প্রবলেম হবে না। তাও যদি কোনো পার্টিকুলার ম্যাথ নিয়ে কারো কোনো রকম যদি প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয় বা করতে অসুবিধা হয়, আমাকে টেলিগ্রাম চ্যানেল যেটা রয়েছে আমাদের এক্সিজেন একাডেমি, যে টেলিগ্রাম চ্যানেল, ঠিক এক্সিজেন একাডেমি, এটা নর্মাল টেলিগ্রাম চ্যানেলটা, এবং এক্সিজেন একাডেমির চ্যাট যেটা, সেটা চ্যাট গ্রুপ, সেখানে গিয়ে তুমি আমাকে পোস্ট করতে পারো। সেখানে এনকোয়ারি থাকলে, কোয়েশ্চেন থাকলে ওখানে আমাকে পোস্ট করো, ঠিক আছে। এরপর দেখো, আজকে আমরা শুরু করছি লিমিট। ডেরিভেটিভ তোমাদেরকে বলেছিলাম যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনটা শুরু করার আগে লিমিটটা সব করার পর লিমিটটা শুরু করবো, কারণ লিমিটটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের একটু ধাঁচ থাকে বলতে গেলে, সেই জন্য ইন্টিগ্রেশন লিমিটটা আজকে শুরু করছি। দেখো, লিমিটটা শেষ করলে ক্যালকুলাসটা শেষ হয়ে যাবে, দিয়ে আমরা শুরু করবো কোঅর্ডিনেট জিওমেট্রি, ঠিক আছে। এরপর কোঅর্ডিনেট জিওমেট্রি যেটা আছে সেটা শুরু হবে। আর দেখো, লিমিট যেটা, লিমিটের ক্ষেত্রে লিমিটকে তোমরা প্রকাশ করো, জানো লিমিটকে কীভাবে প্রকাশ করতে হয়? লিমিটকে প্রকাশ করে এইভাবে, ঠিক। লিমিট টেন্স দিয়ে কিছু একটা দেওয়া থাকে, ঠিক। ধরো এক্সের ভ্যালু দেওয়া থাকে যদি এক্স টেন্স 0 বা এক্স টেন্স 1, এবং এইখানে যেটা দেওয়া থাকবে সেই হিসাবে দেওয়া থাকবে। এখানে সাইন এক্স, কস এক্স কিছু একটা যা দেওয়া থাকবে এবং সেইটার সাথে দেওয়া থাকবে হিসাবে। মানে এইভাবে যদি বলতে যাই, আসলে যে লিমিটটা, ধরো লিমিট যদি থাকলো 3 টেন্স 0, এইভাবে যদি থাকলো, তাহলে আমার এইখানে নিশ্চয়ই সাইন 3x, কস 5x, কস 3x এই ধরনের রয়েছে, সেই জন্যই 3x রয়েছে, সেই জন্য আমি 3x টেন্স টু 0 রয়েছি। এখানে যদি আমার নর্মাল এক্সটেন্স থাকতো, এটা এক্সটেন্সও করা যাবে কিন্তু 3xও করা যাবে। ধরো এই যে যদি থাকে লিমিট z টেন্স 0, লিমিট z টেন্স 0 মানে কি? তার মানে এখানে সাইন জেড রয়েছে, যেহেতু জেড রয়েছে সেই জন্য আমি এখানে জেড টেন্স করেছি, কিন্তু এখানে সাইন জেড রইলো, দিয়ে আমি এক্সটেন্স 0 করলাম, লিমিট এক্সটেন্স 0 করলাম, তখন কিন্তু হয় না। এইটার উপর ডিপেন্ড করে, যেটা আছে সেটার উপর ডিপেন্ড করে। আর লিমিট যেটা, লিমিট তোমাদেরকে কী বলা হয়, যে অনেকেই কথা বলার সময় বলে যে লিমিট ক্রস করিস না, লিমিট ক্রস করিস না, অর্থাৎ লিমিট ক্রস করিস না। এই যে লিমিটটা সেরকমই, যে তোমাদের কোশ্চেনের ক্ষেত্রে যে লিমিটটা, এই যে এক্সটেন্স 0, এই যে লিমিটটা, এর মানে কি? এর মানে হলো তোমার যে এক্সের ভ্যালুটা, এক্সের মান 0-র দিকে যাচ্ছে, এক্সের মান 0-র দিকে যাচ্ছে, কিন্তু 0 নয়, 0-র থেকে কম, টেন্স টু মানে ওর দিকে যাচ্ছে, টেন্স টু মানে ওর দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি আমি এক্সটেন্স 0 যদি বোঝানোর জন্য যদি আমি এখানে 5 বসাই, এক্সটেন্স 5 বসাই, তাহলে এটা 5-এর দিকে যাচ্ছে, কিন্তু 5 নয়। 5 নয় মানে 4.9999 এভাবেও হতে পারে, বা হতে পারে 5.00001। এই দিকটা নেগেটিভ, এই দিকটা নেগেটিভের দিকে, এবং এইটা পজিটিভের দিকে। বলতে গেলে, বোঝাতে গেলে কী হয়, ধরো এইটা তোমার 5, এই মাঝ বরাবর তোমার এইটা 5, এই দিকে 1 2 3 4 এইভাবে করে করে 5 আছে, এই দিকেও তোমার 5 6 1 7 8 9 এই দিকে আছে। অর্থাৎ এই দিক থেকে যখন তুমি যাবে, তখন তোমার যে টেন্সের ভ্যালু হবে 4.999। এটা এর চেয়েও বেশি হতে পারে, এর চেয়েও বেশি হতে পারে, কিন্তু 5 হবে না। এবং এই দিক থেকে যখন আসবে, তখন হয়তো 5.0000001 এইভাবে হবে, কিন্তু 5 হবে না। এক্স্যাক্ট যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হয় না। এর জন্যই এটাকে বলা হয় টেন্স টু, সেই জন্য এটাকে বলা হয় টেন্স টু। এবং লিমিটের ক্ষেত্রে এই যে যেমন বললাম জেড টেন্স 0, এই যে দেখো এখানে এক্স রয়েছে, সেই জন্য এক্স টেন্স করলাম, কিন্তু এখানে যদি আমার পি টেন্স করে দিই তাহলে কিন্তু হবে না। ধরো একটা কোয়েশ্চেন আসে যেখানে সাইন 3x দেওয়া আছে, লিমিট এক্স টেন্স 0 আছে, এই ধরনের একটা কোয়েশ্চেন আছে। ধরো লিমিট সাইন 3x আছে এবং এক্স টেন্স 0 আছে। এরপর আমি মনে করো 3x সমান পি ধরলাম, বা 3x সমান জেড ধরলাম, নিজের সুবিধার্থে কোনো একটা কোয়েশ্চেনের ক্ষেত্রে সাইন যে 3x সমান জেড ধরেছি আমার বোঝার জন্য বা অঙ্কটা করার জন্য, তখন কিন্তু যখন হয়ে যাবে লিমিট জেড টেন্স হয়ে যাবে, লিমিট জেড টেন্স সাইন জেড হয়ে যাবে। এবং যে জেড টেন্স ভ্যালুটা আসবে সেটা কিসের উপর করবে? দেখো, আমি ধরেছি 3x সমান জেড ধরেছি, এরপর আমি কি করব, একটা এক্স আর একটা জেডের ঘর করব, এক্স এবং জেডের ভর করব। এক্সের মান যখন 0 হবে, তখন জেডের মান কত হচ্ছে? 3 × 0 মানে 0। এক্সের মান যখন 1 হচ্ছে, তখন জেডের মান কত হচ্ছে? 3। অর্থাৎ জেডের মানটা যেটা হবে, সেটা এক্সের মান যখন 0 বসাচ্ছি, তখন জেডের মানটাও 0, অর্থাৎ এক্স টেন্স 0 হলে জেড টেন্সও 0 হয়, ঠিক। বা যদি আমি এইভাবে ধরতাম কোনো একটা কোয়েশ্চেন, মনে করো
রইল 5x মাইনাস 6y। ধরো বোঝানোর জন্য বলছি, এই ধরনের নেই, এই ধরনের থাকে না, ধরো বোঝানোর স্বার্থে এটা রইল। আচ্ছা 5x এক্সটেন্স 0 রইল, মনে করো এক্সটেন্স 0 রইল। এরপর আমার পরীক্ষার মানে নিজের স্বার্থে 5x সমান আমি জেড ধরেছি, তখন এইটা যেটা হয়ে যায়, তখন এইটা হয়ে যায় জেড টেন্স, এবং নির্ভর করে এক্সের ভ্যালুটা বসিয়ে, এই যে মানটা আছে সেই মানটা বসিয়ে জেডের মান যেটা থাকে সেটা হয় জেড টেন্স 0। কোশ্চেনগুলো যখন ধীরে ধীরে একের পর এক করবো তখন বুঝতে পেরে যাবে। আর লিমিটের ক্ষেত্রে তোমার সূত্র বেশি থাকে না, লিমিটের ক্ষেত্রে দুটো, যেটা ক্লাস 11-এর লিমিটটা শুরু করেছি, ক্লাস 11-এর লিমিটের ক্ষেত্রে দুটো সূত্র তোমার মনে রাখলেই হবে, যে লিমিট এক্স টেন্স 0 সাইন এক্স বাই এক্স সমান হয় 1, এইটা হয় ফার্স্ট সূত্র। এবং সেকেন্ড সূত্র হয় লিমিট এক্স টেন্স 0 এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস 1। এইটা যখন হয়, এইটা হয়ে যায় এ এক্সটেন্স এ হয়, সরি এক্সটেন্স এ, এইটা হয়ে যায় তোমার এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এই দুটো সূত্র মনে রাখলে তোমার ক্লাস 11-এর যে লিমিটটা সেটা হয়ে যাবে। তারপর বাকি যে লিমিট রয়েছে ক্লাস 12-এর লিমিট, তখন নিজে নিজে করে যাবো, তখন বুঝতে পারবো, যখন আসবে সেই হিসাবে করবো। এরপর আরেকটা জিনিস আমাদের বোঝা দরকার লিমিট করার সময়, যে লিমিটটা যখন করবে, তোর একটা কোয়েশ্চেন রইল এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স টেন্স 1 এবং নিচে রইল এক্স মাইনাস 1। এই ক্ষেত্রে এক্স টেন 1 অর্থাৎ এক্সের মানটা একের দিকে যাচ্ছে। আমি যদি এখানে এক্সের মান বসিয়ে দিই, আমার কি আসবে 1 মাইনাস 1, নিচটা কি চলে আসছে 1 মাইনাস 1, আমার নিচটা চলে আসছে 0, নিচটা কি চলে আসছে, নিচে চলে আসছে 0। যখনই কোশ্চেনের ক্ষেত্রে, কোশ্চেনে যখন তুমি যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা বসাবে, ভ্যালু বসিয়ে যদি তোমার নিচে 0 বা ইনফিনিটি পাওয়া যায়, যদি নিচে 0 বা ইনফিনিটি পাও, তখন সেটা তোমার সঙ্গত হবে না, বা সেই কোশ্চেনটা তুমি ভুল করছো, বুঝে নিতে হবে। তোমার কোশ্চেনটা এখানে ডিরেক্ট এক্সটেন্স 1 যেহেতু আছে, অর্থাৎ 1 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 0, এইভাবে কোশ্চেনটা হবে না। কেন? কারণ নিচে চলে আসছে 0। তোমাকে এই কোশ্চেনটাকে করতে হবে লিমিট এক্সটেন্স 1 এক্স স্কোয়ার মাইনাস 1 অর্থাৎ এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, এবং এইটা কেটে যাবে, তখন হয়ে যাবে এক্সের মান 1 বসালে চলে আসবে তোমার 2 অ্যান্সার। এইটা তোমার আসল কোশ্চেন। এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। তুমি নর্মালি বসিয়ে দিলে, যে আমি যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা বসিয়ে দেবো, সেই ক্ষেত্রে কিন্তু হয় না, ঠিক আছে। বা ধরো এই ধরনের একটা কোশ্চেন রয়েছে, লিমিট এক্স কিউ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2x যেহেতু মাইনাস 24, এবং নিচে রইল তোমার এক্স মাইনাস 6, তোমার নিচে রইবে এক্স মাইনাস 6 এবং এক্স টেন্স 6, এইভাবে কোয়েশ্চেনটা দেওয়া রইল। দেখো এক্ষেত্রে যদি আমি ডাইরেক্ট বলি, যদি দেখো তুমি বলবে, এক্ষেত্রে যদি আমি এক্সের মানটা 6 বসিয়ে দিই, তাহলে আমার নিচে চলে আসছে দেখো 6 মাইনাস 6 অর্থাৎ 0 চলে আসছে, তখন কিন্তু আমার এইভাবে অঙ্কটা করা যাবে না। কেন? কারণ নিচে যদি 0 বা ইনফিনিটি যদি চলে আসে, নিচে যদি 0 বা ইনফিনিটি যদি চলে আসে, তখন কিন্তু হবে না, তখন আমাকে ভাঙার দেখতে হবে। দেখো এটা মিডল ফ্যাক্টর হিসাবে করতে পারি। আমি যদি মিডল ফ্যাক্টর হিসাবে করি এই কোয়েশ্চেনটা, তাহলে আমার চলে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 24, অর্থাৎ মাইনাস করে 2 আনতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 করতে পারি বাই এক্স মাইনাস 6, ঠিক আছে। অ্যান্ড এইটা আমার আসবে লিমিট এক্স টেন্স 6, এক্স কমন গেলে এক্স মাইনাস 6 প্লাস 4 কমন গেলে এক্স মাইনাস 6, নিচে আসলো এক্স মাইনাস 6, ঠিক আছে। এবং এইটাতে যদি আমি এক্স টেন্স 6 করি, আমার এক্স মাইনাস 6 একটা মানে পড়ে যাবে এবং কমন হয়ে যাবে এবং কেটে যাবে, আমার এক্স প্লাস 4 শুধু পড়ে রইবে। এইটাতে যদি আমি 6 বসাই, তাহলে আমার ভ্যালু আসছে 10, এটা আমার 10 অ্যান্সার আসছে। অর্থাৎ আমি বুঝতে পারলাম নিচে যদি আমার 0 আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার করা যাবে না। নেক্সট আরেকটা সূত্র যে তোমাদেরকে বললাম, যে লিমিট এক্স টেন্স এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই
এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হয়। এই ধরনের একটা কোয়েশ্চেনে এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরো এক্স টেন্স টু দেওয়া আছে, এ যেহেতু সেটা টু হয়, এবং এক্স স্কোয়ার মাইনাস ফোর দেওয়া আছে, নিচে দেওয়া আছে এক্স মাইনাস টু। বুঝতে পারলে? দেখো এই ক্ষেত্রে তুমি কি করতে পারো, এক্ষেত্রে তুমি এইটাকে এই আকারে ভাঙতে পারো। কীভাবে ভাঙবে? লিমিট এক্স টেন্স টু যেটা রইল এক্স স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার এন করতে হবে, অর্থাৎ টু স্কোয়ার করতে হবে, এই যে এইটা সমান করতে হবে বাই এক্স মাইনাস টু। এরপর সূত্রতে চলে আসছে আমার এই সূত্রতে, অর্থাৎ এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এন মানে টু ইন্টু এ অর্থাৎ টু এবং এন মাইনাস ওয়ান অর্থাৎ টু মাইনাস ওয়ান, অর্থাৎ দুই দুগুণে চার, সরি টু ইন্টু টু মাইনাস ওয়ান অর্থাৎ ফোর আসছে। বুঝতে পারলে? এইভাবে আসছে, এইভাবে অঙ্কগুলো করা যায়। ক্লাস 11-এর ইন্টিগ্রেশনটা, সরি লিমিটটা যেটা আছে সেটাতে বেশি কিছু নেই, দুটো সূত্র যেটা জানলেই হয়ে যায়। ক্লাস 12-এরটা একটু এরকমই, লিমিটটা করা চ্যাপ্টার কিছু না, সামান্য একটু মাথা করলেই, দেখলেই বুঝতে পারবে যে কীভাবে হয়। নেক্সট জিনিস দেখো, নেক্সট কোয়েশ্চেন একটা মনে করে নিচ্ছি, ওই সূত্রের ধাঁচেই একটা কোয়েশ্চেন নিচ্ছি। লিমিট h টেন্স টু h to the power 5 plus 32 by h plus 2, এইটা মনে করো নেওয়া আছে, এই কোয়েশ্চেনটা দেওয়া আছে। এরপর এই যে কোয়েশ্চেনটা নেওয়া আছে, এইটা থেকে তুমি ডাইরেক্টলি বুঝতে পারছো, যেহেতু ডাইরেক্টলি তুমি কি বুঝতে পারছো, যে যেহেতু টু রয়েছে এখানে, সূত্রটা এক্স টু দি পাওয়ার এন যেটা, এই সূত্রটাকে তুমি ওইটাকে ভাঙতে পারবে। এই সূত্রতে তুমি যদি ভাঙো তোমার কি আসবে, এইচ টু দি পাওয়ার 5 মাইনাস 32 সমান কত হয়, টু টু দি পাওয়ার 5। কেন? কারণ 32টাকে যখন তুমি ভাঙবে, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4, 3 2 5, 5টা 2 আসছে এবং এইচ প্লাস টু চলে আসছে। তো এবং এক্ষেত্রে সূত্রের মধ্যে চলে আসছে তোমার এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন বাই এ প্লাস টু, এইভাবে এক্স এইভাবে চলে আসছে। সরি, এটা মাইনাস থাকলে মাইনাসের ক্ষেত্রে, তাই তো হয় এটা মাইনাস হতে হবে, হয় এইটাকে মাইনাস হতে হবে, নাহলে এইচ টেন্স টু যেটা আছে সেটা এইচ টেন্স মাইনাস টু হলেও আমি এইভাবে করে নিতে পারি। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে, কারণ এইচ টেন্স মাইনাস টু করলেও এটা পুরোটাই মাইনাস হয়ে যায় তখন। এরপর আমার কী হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এন, এই সূত্রটা চলে আসবে আমার এন অর্থাৎ 5 এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ 5 সমান চলে আসছে 5 ইন্টু টু টু দি পাওয়ার 4, 2 4 টু টু দি পাওয়ার 4 মানে 16, 5 16 80। এই অঙ্কটা যদি তোমার এইচ টেন্স মাইনাস টু থাকতো তখনও কিন্তু সেম আসতো। কেন সেম আসতো? কারণ এইচ টেন্স মাইনাস যদি চলে আসতো তখন লিমিট এইচ টেন্স মাইনাস টু যদি চলে আসতো তখন এই যে এইচ টু দি পাওয়ার 5 করেছে না, সেটা এইচ টু দি পাওয়ার 5 করতে মাইনাস 32 যেটা আছে, 32টা তুমি কী করতে, মাইনাস টু টু দি পাওয়ার 5, ধরো যদি মাইনাস টু দেওয়া থাকতো, এখানে যদি মাইনাস টু দেওয়া থাকতো তখন সেই ক্ষেত্রে এটা করতে তখন মাইনাস টু হিসাবে চলে আসতো, কারণ মাইনাসটা সব ক্ষেত্রে তখন গুণ হয়ে যেত। ঠিক আছে, এবং সেই সেম জিনিস, একই জিনিস পড়ে আসতো, একই জিনিস অ্যান্সারটা আসতো, কোনো অসুবিধা হতো না। দেখো এই কোয়েশ্চেনটা কী বলছে, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এবং 2x মাইনাস 1 এবং এক্স টেন্স মাইনাস হাফ, আসছে। আমি এখানে বুঝতে পারছি মাইনাস হাফ, অর্থাৎ মাইনাস হাফ যদি ডাইরেক্টলি এখানে বসিয়ে দিই তাহলে আমার কী চলে আসছে, দেখো 2 ইন্টু মাইনাস হাফ অর্থাৎ 1, 1 মাইনাস 1 অর্থাৎ নিচে চলে আসছে 0, এবং আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি যে নিচে যদি 0 আসে বা ইনফিনিটি আসে দেন দ্যাট উইল নট বি অ্যালাউড, বিকজ নিচে যদি 0 চলে আসে সেই ক্ষেত্রে লিমিটটা পুরোটাই মানে 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় না, 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, কোনো একটা সংখ্যা দিয়ে 0কে ভাগ করা যায় কিন্তু 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না, সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে তখন আমাকে একটা অন্য বুদ্ধি বের করতে হবে ভাঙার। আমি কি করব, এক্সটেন্স মাইনাস হাফ যেটা রয়েছে রইতে দিলাম, এইটা 2 আর 2, দেখো এখানে মিডিল ফ্যাক্টর করতে হয়, এইটার সাথে এইটাকে আগে গুণ করতে হয়, অর্থাৎ 2 আর 1 2 এবং 2কে ভেঙে 3 আনতে হবে, এবং কীভাবে আনতে হবে, যোগ করে আনতে হবে।
মিডল ফ্যাক্টর তোমরা করতে জানো তো, এই যে কনস্ট্যান্ট সংখ্যাটা থাকে, কনস্ট্যান্ট সংখ্যাটার মাইনাস আছে না প্লাস আছে সেটা দেখতে হয়। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস করে আনতে হয়, যদি প্লাস থাকে তখন প্লাস করে আনতে হয়। যেহেতু প্লাস রয়েছে আমাকে প্লাস করে আনতে হবে। এবং কার কার সাথে কাকে ভেঙে 3 আনতে হবে, কাকে ভেঙে 3 আনতে হবে না 2 1-কে 2, 2-কে ভেঙে 3 আনতে হবে। 2-কে ভেঙে 3 কী করে আনবে, একমাত্র আনবে 2 1-কে 2, 2 + 1 = 3 হয়। অর্থাৎ আমি যদি এইভাবে ভাঙি 2x² মাইনাস 2x মাইনাস x প্লাস 1, দেখো যোগ করেই নিয়ে এলাম, যোগ চিহ্ন দিয়েছে সেই জন্য আমি যোগ করলাম, -2 - x 1 মানে -3 যোগ করে নিয়ে আসছি, বাই নিচে 2x - 1। এই ক্ষেত্রে লিমিট এক্সটেন্স -1/2 রয়েছে, 2x আমি কমন নেব এখানে, 2x যদি কমন নিই x - 1 পড়ে রইল, -1 যদি করে রাখি আমি কমন নিলে x - 1 পড়ে রইবে, আর নিচে হবে 2x - 1। এরপর আমি যদি এক্সটেন্স -1/2 করি, 2x - 1 যদি আমি 2x - 1 কমন নিলে 2x - 1টা কেটে যাবে, আমার পড়ে রইবে x - 1 শুধুমাত্র পড়ে রইবে উপরে। x - 1 উপরে পড়ে রয়েছে কেন, কারণ 2x - 1টা তো কমন পড়ে যাচ্ছে, কী হবে 2x - 1 হবে, আর নিচেও 2x - 1 হবে, এটা তো কেটে যাচ্ছে। তাহলে আমার শুধু পড়ে রয়েছে কি লিমিট এক্সটেন্স -1/2 x - 1। এরপর এখানে আমি -1/2 মানটা বসাতে পারবো, -1/2টা যদি এখানে বসাই -1/2 -1 অর্থাৎ -3/2, ঠিক আছে, এইটা আসছে আমার অ্যান্সার। এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে কীভাবে কোয়েশ্চেনগুলো করতে হবে নিশ্চয়ই, মানে কীভাবে করা যায়। নিচে যদি 0 আসে তখন সেক্ষেত্রে আমার সেটা ধরায় না। এবং দুটো সূত্র তোমাদেরকে মনে রাখবে, যেটা বললাম লিমিট এক্সটেন্স 0 sin x / x, এই একটা সূত্র মনে রাখবে, এবং আরেকটা লিমিট এক্সটেন্স a x⁻n - a⁻n / x - a সমান n a n - 1, এই দুটো সূত্র n a n - 1 এই দুটো সূত্র মনে রাখলে ক্লাস 11-এর যে লিমিটটা সেটা পেরিয়ে যাবে, অন্য কিছু সূত্র মুখস্থ করার দরকার নেই। নেক্সট কোয়েশ্চেন আমরা করব, আরেকটা কোয়েশ্চেন দেখিয়ে দিচ্ছি, দেখো লিমিট এক্সটেন্স 3x³ - 27 / x² - 9, এই যে কোয়েশ্চেনটা রয়েছে এটা আমরা বুঝতে পারছি যে আমার এক্সটেন্স a x⁻n - a⁻n বা x - a সমান এই সূত্র হিসাবে ভাঙবো। এই সূত্র আকারে যদি আমি ভাঙতে যাই তাহলে আমার কী করতে হবে, লিমিট এক্সটেন্স 3 যেটা রইল x³ - 3q, ঠিক, এবং নিচে আমার পড়ে রইবে x² - 9, কিন্তু আমাকে তো নিচে x - a অর্থাৎ x - 3 করতে হবে। x - 3 করতে গেলে এটাকে আমি x + 3 × x - 3 আকারে ভাঙতে পারি, হ্যাঁ ভাঙতে পারি। এবং আমি এটাকে করব এক্সটেন্স 3 x³ যেমন রইল 3q যেমন রইল, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসটাকে এখানে নিয়ে আসবো এবং লিমিট এক্সটেন্স 3 দিয়ে আলাদা একটা করে দেবো, এবং 1/x -3 যেহেতু উপর নিচে করেছি তাহলে x + 3 বাকি রইলে সেইটাকে আরেকটা করে দেবো। এবং এইটাকে যদি আমি করি এই ক্ষেত্রে আমার চলে আসবে, এইটা তো আমার চলে আসছে n × a⁻n - 1, অর্থাৎ n মানে কত 3 × a⁻3 এটা চলে এলো। এবং এইটাকে যখন আমি করব তখন দেখো নিচে 3 + 3 6 চলে আসছে, 6 যেহেতু চলে আসছে অর্থাৎ নিচে 0 যেহেতু আসছে না তাহলে আমি মানটা বসাতে পারি। নিচে যদি মানটা বসাই তাহলে আমার হয়ে যাবে 1/3 + 3 অর্থাৎ নিচে চলে এলো 6, অর্থাৎ এইখানে আমার 3 × 2 - 3 - 1 অর্থাৎ 2 অর্থাৎ 9 × 1/6 অর্থাৎ 9/2, এইটা আমার আসবে অ্যান্সার। আশা করছি যে কোয়েশ্চেনটা করলাম সেটা বুঝতে পেরেছো তোমরা। নেক্সট একটা কোয়েশ্চেন দেখো, 3h² - 2h/h, এই কোয়েশ্চেনটা করতে বলছে। এখানে আমি কি ডিরেক্ট বসাতে পারবো h এর মানটা? বসাতে পারবো না, কেন, কারণ এখানে আমার 0 চলে আসছে, ডাইরেক্টলি চলে আসছে, নিচটাতে 0 চলে আসছে, এবং 0 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় না, অসংগত হয়, সেই জন্য আমাকে এখানে হাঁটাতে হবে। তা হাঁটাতে যদি হয় দেখো আমি সিম্পল একটা জিনিস h-টা কমন নিয়ে নেবো, h যদি কমন হয়ে যায় তাহলে আমার হয়ে যাবে 3h - 2 এবং নিচে চলে আসবে 1। এরপর আমি 0-র মানটা বসাবো, নো প্রবলেম। এখানে যদি h এর মান 0 বসাই তাহলে আমার -2 চলে আসবে অ্যান্সার, কেন, কারণ এটা পুরোটাতে 0 চলে এলো, তাহলে -2 আমার অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। আশা করছি যে ম্যাথগুলো করিয়ে দিলাম সেগুলো বুঝতে পারছো, ঠিক, কোনো অসুবিধা নেই, লিমিটের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। লিমিটের অঙ্ক জানো তো খুব সহজ জিনিস, একটু সামান্য মানে প্র্যাকটিস করলে আর কিচ্ছু হয় না। নেক্সট একটা কোয়েশ্চেন করে দিচ্ছি দেখো, এবং এটা ফাইনাল কোয়েশ্চেন হবে আজকে, sin x / √x,
এই ক্ষেত্রে দেখো এরপর তো প্যাঁচ পড়ে গেল কেন, কারণ আমরা সাইন এক্স বাই এক্স সমান জানি 1, সেটা তো সূত্র জানি, কিন্তু এটা তো জানি না। তাহলে আমরা কি করব, লিমিট এক্স টেন্স 0 সাইন এক্স, নিচে যেহেতু এক্স থাকে তো আমি এক্সেই করে দিলাম, এবং আমার তো আমার নিজের সম্পত্তি না, আমি এক্স নিয়ে নিলে পারবো না, আমাকে এক্সটাকে ধারটা শোধও করতে হবে। এরপর ঠিক আছে, সাইন এক্স বাই এক্স যেহেতু আছে, আমার নিজের সুবিধার ক্ষেত্রে সাইন এক্স বাই এক্স করে দিলাম, এবং একটা এক্স বেশি নিয়েছিলাম সেটা উপরে তুলে দিলাম, এইভাবে করে দিলাম। এরপর এইটা সমান তো 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইটা সমান 1 কোনো অসুবিধা হচ্ছে না, এটা সমান তো আমি 1 করে দিতে পারবো। কিন্তু আমার কি পড়ে রইলো, লিমিট এক্স টেন্স 0 এক্স বাই রুট এক্স, অর্থাৎ রুট এক্স দিয়ে এক্সকে ভাগ করলে রুট এক্স পড়ে রইল, রুট 0 মানে 0। আশা করছি যে ক্লাসটা করে দিলাম, ক্লাসটা তোমরা বুঝতে পারলে, ক্লাসটা বুঝতে এক ফোঁটাও অসুবিধা হয়নি, কারণ লিমিটের ক্ষেত্রে এত সহজেভাবে বোঝা যদি একটু সামান্য ইয়ে করো, ট্রাই করো, তাহলে হয়ে যাবে। আর টপিক কোনো মানে সহজ বা কঠিন হয় না, তুমি তাকে কতটা ইন্টারেস্ট দেখাচ্ছ, কতটা ভালোবাসছো সেটার উপর ডিপেন্ড করে, তাই না? কঠিন বলে কিছু হয় না। একটা মেয়ের পিছনে যদি তুমি 2 বছর 3 বছর পড়ে থাকো যে একটা মেয়েকে আমি ইয়ে করার জন্য, তাহলে কিন্তু সে ঠিকঠাক হয়ে যায়। কিন্তু 2 দিন ঘুরলে, 2 দিন ঘোরার পর 3 দিন বললে বড় ভাব দেখাচ্ছে মেয়েটা, ওর পিছনে যাওয়ার দরকার নেই, তখন মেয়েরা পাত্তা দেয় না। ঠিক, অবশ্য নিজের আত্মসম্মান খুইয়ে 2 বছর 3 বছর, অবশ্য আত্মসম্মানের ব্যাপার আসে না ভালোবাসার ক্ষেত্রে, সেসব জায়গায় আধ্যাত্মিক কথাবার্তা বলে ফেলছি বেশি। কোশ্চেনটা বুঝতে পারলে, মানে কোশ্চেন যতগুলো পড়লাম বুঝতে পারলে, তোমরা যাদের এখনও টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হওনি, এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে নাও, সেখানে সমস্ত যে পিডিএফ ফিডিএফ ক্লাসের লিঙ্ক টিঙ্ক সবগুলো দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? ওকে, দেন থ্যাংক ইউ, ঠিকঠাক করে প্রিপারেশন নাও, কারণ দিস ইজ এ হিউজ অপরচুনিটি, ওয়ারলেস অপারেশন ইজ এ হিউজ অপরচুনিটি ফর ইউ। কারণ এটা কিন্তু তোমার কি জানো তো, মানে কম্পিটিশান হবে একেবারে লেস, কম্পিটিশান লেস যদি হয় তাহলে তোমার কিন্তু তোমার চান্স পাবে খুব বেশি হয়, এবং অনেকেই অনেক ফর্ম কম ফিল আপ করেছে, কেন জানো তো? কারণ অনেকে ক্লাস 11-এ উঠেই না, ম্যাথে অনেকের প্রবলেম থাকে, সেই জন্য বায়ো সায়েন্স নিয়ে নেয়, বায়ো সায়েন্স নিয়ে নেয়, অ্যান্ড দোজ তারা যারা বায়ো সায়েন্স নিয়েছে, দোজ হু টুক বায়ো সায়েন্স, তাদের ক্ষেত্রে কী হয়ে যাবে, তারা করতে পারবে না। কেন করতে পারে না? কারণ ম্যাথে এবং ফিজিক্সে পাস থাকতে হবে, এবং যারা বায়ো সায়েন্স নিয়েছে তারা বলে আরে সারা ঠিকই আছে, ফিজিক্স ম্যাথ কোনো একটা 4তে চলে যাবে, দিয়ে সেক্ষেত্রে হয়তো অনেকেই ফেল করে যায়, ঠিক? সো দিস ইজ এ হিউজ অপরচুনিটি, ঠিকঠাক করে প্রিপারেশন নাও, অ্যান্ড বেস্ট অফ লাক।